হাদি হত্যার বিচারের ইস্যু নিয়ে পুলিশদের বেধড়ক মারধর করেন ইনকিলাব মঞ্চের সমর্থকেরা। আসলে কি এরা কি ইনকিলাব মঞ্চের সমর্থক কিনা কিংবা সমর্থন করে কিনা এটি হচ্ছে জানার বিষয়। আজকের ভিডিওটি আমরা দেখলে বুঝতে পারবো। আসসালামু আলাইকুম দর্শক। নিশ্চয়ই আপনারা জানেন হাদির হত্যা বিচার নিয়ে প্রচন্ড পরিমাণের সহিংসতা কিন্তু হয়েছে ইতিমধ্যে, সেটা বলার কিছুই নাই, সবাই দেখছেন। কিন্তু আজকে যে মূল ঘটনা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো যেটা শুনলে এবং দেখলে বুঝতে পারবেন যে আসল ঘটনাটা আসলে কি। ইতিমধ্যে আমাদের অনেক পুলিশ ভাইরা আহত হয়েছে, প্রচন্ড পরিমাণে আহত হয়েছে। এই আহত হওয়ার কথা ছিল না পুলিশের, এবং যারা হাদি হত্যা বিচার চেয়েছেন ইনকিলাব মঞ্চের যারা ভাইরা আছেন বা সাপোর্ট যারা করেন বা নেতৃত্বে স্থানে আছেন তারাও না। কেন হয়েছে এটা? পুলিশকে শুধু শুধু গায়ের উপরে হাত তুলছে আপনি মনে করেন? ইম্পসিবল। এখানে আপনি যদি ডিসি মাসুদ, ওনার নিশ্চয়ই একটা কনভারসেশন এর আগে আপনারা দেখেছেন, আমার সাথে হয়েছে, শুনেছেন উনি আসলে কি বলেছেন। সব মিলিয়ে আমরা শুধু ক্যামেরার সামনে যা যা ঘটনা হয়েছে আমরা কিন্তু তাই কিন্তু দেখে কিন্তু উত্তেজিত হয়ে গেছি। সোশ্যাল মিডিয়াতে কিন্তু সবচেয়ে বেশি যেটা ইনকিলাব মঞ্চ এবং তাদের যে বিচারের নিয়ে দাবি নিয়ে তারা যে আন্দোলন করতেছে সেটাই কিন্তু আমরা দেখছি, এবং তাদেরকে কিভাবে পুলিশ মারছে সেটা আমরা দেখেছি। কিন্তু কেন পুলিশ আসলে তাদেরকে আক্রমণ করেছে, কি কারণে করেছে, সেটি নিশ্চয়ই ডিসি মাসুদের যেই কথোপকথন আছে সেটা কিন্তু আমার সাথে যেটা হয়েছে সেটা আপনারা শুনেছেন। এখানে পুলিশ ভাইদের আহত কেন হবে, মারবে কেন পুলিশ ভাই, আমাদেরকে মারবে কেন? আপনারা একটা জিনিস চিন্তা করেন। আমি মূল আলোচনা যাওয়ার আগে প্রথমে আমি জাবেদের একটা ইনকিলাব মঞ্চের তার যে বক্তব্য, যেদিন হাদি মারা যায় ওই দিন সে কি বলেছিল, সে বলেছিল আমরা আগে শুনে আসি তারপরে আমি এটা বিশ্লেষণ করছি। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কোন ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু ওসমান হাদির লাশকে আমরা জাতীয় কবি কাজী নজরুলের পাশে দাফন করার ব্যবস্থা করতেছি, আপনারা সবাই এই প্রোগ্রাম শেষে জনতা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন। ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রোপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নেবেন না। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনাদের সকলকে, এই লক্ষ লক্ষ মানুষকে, আজকে শরীফ ওসমান হাদির জন্য যারা এসেছেন, শহীদ শরীফ ওসমান হাদি, তাকে আমরা সবাই দোয়া করব। এবং তার নিশ্চয়ই আপনারা শুনেছেন যে জাবেদ কি বলেছে, যে কোনো মব সৃষ্টি করা যাবে না হাদি ভাইয়ের লাশ নিয়ে, ঠিক না? কিন্তু সারা বাংলাদেশে মানুষ উত্তাল ছিল, এবং অনেক যারা জুলাই যোদ্ধা ছিল, জুলাইয়ের পক্ষে যারা কাজ করেছেন প্রত্যেকেই সেদিনই এটাকে বিচার করা যেত হাদির, যদি ওই দিন এই কথা, এই ভাষণ যদি না দিত যে মব সৃষ্টি করা দরকার নাই, কারো উস্কানে আপনারা উত্তেজিত হবেন না। উস্কানি দাতাটা কে, তাহলে কাকে বুঝাইছে? এই জুলাই যোদ্ধাদেরকে বুঝাইছে সে। ঠিক আছে, যেহেতু সে বলছে আর কি করো তুমি বিচার, তারা মনে করছে খুব সহজে বিচার তাদের পেয়ে যাবে। কিন্তু এইখানে আপনি একটা জিনিস দেখেন, নির্বাচনের আর 5-7 দিন বাকি আছে, গত 2 দিন আগে হয়েছে। তুমি হঠাৎ ভাই হাদি ভাইয়ের বিচার নিয়া, তুমি একেবারে যমুনার সামনে বৈশা একটা 144 জারি অবস্থায় সেখানে করা হয়েছে, সেখানে বৈশা তুমি এই কাহিনীটা করছো। কারণ হচ্ছে আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না, এই জাবেদও আওয়ামী লীগের ইন্ধনে আজকের এই কাজটা করছে। তারা বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট তারা পেয়েছে। আমাদের কাছে কিন্তু এটা একটা রিপোর্ট আছে, গোয়েন্দা সংস্থার কাছে ইস্যু রিপোর্ট আছে। আপনি বলেন কোন যুক্তিতে ইউনিসে 5 দিনে কি হাদির বিচার করতে পারবে না? নির্বাচনের ডেট কিন্তু আগের থেকেই ঠিক করা হয়েছে। তো নির্বাচনকে বানচাল করার জন্য তারা এই কাজটা করছে, তো অবশ্যই ঠিক করছে আমি মনে করি। কিন্তু হাদি হত্যা বিচার চাইছে এই জন্য মারছে সেটা না, কিন্তু ওরা যে প্ল্যানিং করছে, যে প্ল্যানিং অনুযায়ী আগাইছে, সেটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। আর মব কে করছে? মব তো তাইলে তুই এখন সৃষ্টি করতে চাইছিস জাবেদ, ইনকিলাব মঞ্চে জাবেদই কিন্তু এখন মব সৃষ্টি করতে চাইছে, সেটাই হয়েছে। পুলিশ বাহিনীকে ধন্যবাদ দিব, গোয়েন্দা সংস্থাকে ধন্যবাদ দিব যে তারা এটাকে স্টপ করছে। ভাই এটা কোনোভাবেই যুক্তিগতা নেই। এটা আপনারা অনেকে সংকোচ বোধ করতেছে যে আসলে এই মুহূর্তে বিচার চাওয়া বা বিচার হবে কিনা, এটাও তো একটা ব্যাপার আছে। কিভাবে হবে? কারণ হচ্ছে জাবেদ অনেক পলিটিক্স করছে, জাবেদ নিজেই হাদির লাশ নিয়ে পলিটিক্স করতেছে। ইনকিলাব মঞ্চে যারা সাথে ছিল তারা অনেকেই নাই। কেন নাই? কারণ সে তাদেরকে অপমান করছে, এই জাবেদ অপমান করছে। সে মনে করছে যে হাদির
এই মৃত্যুর পর সে বিশাল এক নেতা হয়ে যাব, মানে তাকে ধরা ছোঁয়ার বাইরে, মানে তার কাছে সবাই যাবে। সে কিন্তু একটা ওই মনস্তর ঠিক করেই কিন্তু সামনের দিকে আগায় গেছিল, এবং বিভিন্ন মহল তাকে কিন্তু বিভিন্নভাবে কনভার্ট করছে, এবং সে কনভার্ট হয়ে গেছে। এই তথ্যগুলো মানুষ জানে না ভাই, বহু লোক জীবনে দেখছি বিপিনুরের মতো লোক পোল্ট্রি নিয়ে 14 কথা বলে, আর তুমি ওই ওসমান হাদির লাশ নিয়ে এখন কি পরিমাণের ষড়যন্ত্র করতেছো, এটাকে আমরা বুঝি না? বুঝি। তো এখন তুমি বিচার চাও। এখন যারা এই হাদির বিচার চাইতে গেছে বা বিচার চায় বা বিচার সম্পূর্ণ করতে চায়, তারা তো খুব জোরদার নিঃস্বার্থভাবে আগায় গেছে, কিন্তু এই জাবেদের জন্য পারে না। এই জাবেদ সবাইকে অপমান করছে, এই জাবেদ সবাইকে অপমান করছে। তুমি সেখানে জনতার সামনে বক্তব্য দিছো মপ করার জন্য। মপটা করে কি? মপ করছে কি তাইলে? তুমি যাদেরকে ইন্ডিকেট করছো আজকে তারা কেউ কথা বলেনি, বলছে? বলে নাই, বলবে না, বলবে না। তোদের পিটাইয়া পাশা লাল করে হলানো দরকার, কারণ তোদের রক্ত হচ্ছে সবচেয়ে বেইমানের রক্ত থাকলে তোরা আছিস। তো তোদেরকে মারছে, এটা অস্বাভাবিক কিছুই না। এটা অনেকে বলবে হায় হায় কি বললো, বাট এটাই হচ্ছে ট্রু। তোমরা এত ভদ্র মানুষ, আমার মাইরা ফেলেছে, দেখেন আমার মাইরা ফাটাই ফেলছে, তোমরা যে পুলিশে মারছো, হ্যাঁ? আর ওইখানে কি শুধুমাত্র তোমরা ওই মঞ্চে ছিলা? অনেক দুষ্কৃতী লোক ছিল, যারা তোমরা যাদের টাকা পয়সা খাইছো, তারা এসে পুলিশকে আঘাত করছে। ঠিক আছে, তোমরা ভালো, তোমরা মারো নাই কাউকে, কিন্তু তোমরা তো মব সৃষ্টি করছো। এখন তোমরা যে মব সৃষ্টি করছো, তোমার বিচার আগে করা দরকার, হাদির বিচার করার আগে। আমি মনে করি যারা এই ঝুমা, তারপরে এই জাবেদ করছো, তোমাদের বিচার হওয়া উচিত। তোমরা নির্বাচনকে সামনে রেখে বানচাল করার জন্য তোমরা এই কাজটা করছো। যাই হোক, সফল তো হইলা না। তোমাদের যে সফলতা যেখানে থাকার কথা, সেটা তোমরা হও নাই, হবেও না ফিউচারে। তো সবশেষ একটা কথা বলবো, যে এগুলার সবকিছুর একসময় খেসারত দিতে হবে। আওয়ামী পন্থী মানুষের সাথে মিলা কি করছো, এগুলো একটা সময় সব বেরিয়ে আসবে, সব বেরিয়ে আসবে। শুধু অপেক্ষার পালা, আর কিছু না, শুধু অপেক্ষার পালা। আমি ট্রাস্ট মি, আমি একটা কথাই বললাম, অপেক্ষার পালা। যাই হোক, আজকে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আর ডিসি মাসুদ সহ যারা পুলিশ ফোর্স আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই। ধন্যবাদ।